এডুকেশন ফর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিসের পার্ট 2 নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, এই পার্টে টোটাল 15টা কোশ্চেন আছে। দেখো, প্রথম কোশ্চেনে আমরা চলে যাব। প্রথম কোশ্চেন কি বলেছে? ডিজিটাল ফটোস and scanned image are typically stored as dash graphics with extensions such as BMP, PNG, TIF or GIF. ডিজিটাল ফটো এবং স্ক্যান করা ছবিগুলি সাধারণত সংরক্ষণ করা হয় ড্যাশ এক্সটেনশন সহ গ্রাফিক্স যেমন বিএমপি, পিএনজি, টিআইএফ বা জিআইএফ। ঠিক আছে, তো এটা অ্যান্সার কি হবে? ভেক্টর, বিটম্যাপ, আইদার ভেক্টর অর বিটম্যাপ, নাইদার ভেক্টর নর বিটম্যাপ। তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? আইদার ভেক্টর অর বিটম্যাপ। অপশন সি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্টস ইনফরমেশন অ্যাবাউট এ সিঙ্গেল এন্টিটি ইন দ্য ডাটাবেস ড্যাশ লাইক এ পারসন, প্লেস, ইভেন্ট অর থিং। নিচের কোনটিতে ডাটাবেসে একক সত্তা সম্পর্কে তথ্য রয়েছে ড্যাশ যেমন একজন ব্যক্তি, স্থান, ঘটনা বা জিনিস। তো এর মধ্যে কোন অপশনটা হবে? কোয়ারি, ফর্ম, রেকর্ড, টেবিল। এটা হয়ে যাবে অপশন সি কারেক্ট অ্যান্সার, রেকর্ড। রেকর্ডের মধ্যে সিঙ্গেল এন্টিটি যেমন পারসন, প্লেস, ইভেন্ট বা থিং এগুলো রয়েছে। পরবর্তী কোশ্চেন আমরা 3 নম্বর কোশ্চেন দেখে নেব। When you install a new program on your computer, it is typically added to the dash menu. যখন আপনি আপনার কম্পিউটারে একটি নতুন প্রোগ্রাম ইনস্টল করেন তখন এটি সাধারণত ড্যাশ মেনুতে যোগ করা হয়। কি মেনুতে যোগ করা হয়? অল প্রোগ্রাম, সিলেক্ট প্রোগ্রাম, স্টার্ট প্রোগ্রাম, ডেস্কটপ প্রোগ্রাম। তো এটা কোন মেনুতে যোগ করা হয়? না, এটা অল প্রোগ্রামে অ্যাড করা হয়। অপশন এ হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। 4 নম্বর কোশ্চেন, এ প্রোগ্রাম দ্যাট জেনারেলি হ্যাজ মোর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেন এ ডিবিএমএস ইজ কল্ড এ। একটি প্রোগ্রাম যা সাধারণত একটি ডিবিএমএস এর চেয়ে বেশি ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস থাকে তাকে কি বলে? ফ্রন্ট-এন্ড, রিপোজিটরি, ব্যাকএন্ড না ফর্ম? এটা হয়ে যাবে অ্যান্সার ফ্রন্ট এন্ড। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ফ্রন্ট এন্ডের মধ্যে বেশি পরিমাণ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস থাকে ডিবিএমএস এর তুলনায়। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব 5 নম্বর কোশ্চেন, when writing a document you can use the dash features to find an appropriate word or an alternate word if you find yourself stuck for the right word. একটি ডকুমেন্ট লেখার সময় আপনি ড্যাশ উপযুক্ত শব্দ বা বিকল্প শব্দ খুঁজে পেতে বৈশিষ্ট্যগুলির ব্যবহার করতে পারেন যদি আপনি নিজের সঠিক শব্দের জন্য আটকে থাকেন। তো এটা কি হয়ে যাবে? ডিকশনারি, ওয়ার্ড ফাইন্ডার, এনসাইক্লোপিডিয়া না থেসারাস? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি থেসারাস টুল। আমরা থেসারাস টুল ব্যবহার করি বিকল্প শব্দ খুঁজে পাওয়ার জন্য। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব 6 নম্বর কোশ্চেন, হুইচ কি ইজ ইউজড ইন কম্বিনেশন উইথ অ্যানাদার কি টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোন কিটি অন্য কি এর সাথে মিলিত হয়ে কাজ করে? তো এটা কি হয়ে যাবে? ফাংশন কি, কন্ট্রোল কি, অ্যারো কি না স্পেস বার কি? এটা হয়ে যাবে কন্ট্রোল কি। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কন্ট্রোল কি আমরা অন্য কি এর সাথে কম্বিনেশনের জন্য ব্যবহার করে থাকি কোনো স্পেসিফিক টাস্ক করার পারফর্ম করার জন্য। পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখে নেব। এডিটিং এ ডকুমেন্ট কনসিস্টস অফ রিডিং থ্রু দ্য ডকুমেন্ট ইউ হ্যাভ ক্রিয়েটেড দেন। একটি ডকুমেন্ট সম্পাদনা করা হলো আপনার তৈরি করা ডকুমেন্টের মাধ্যমে পড়া। ঠিক আছে, তো এটা কি হবে? কানেক্টিং ইউর এরর্স, প্রিন্টিং ইট, সেভিং ইট, ডিলিং ইট। Editing a document consists of reading through the document you have created, then connecting your errors.
অপশন এ হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখে নেব। দ্য কুইকেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে ইন এমএস ওয়ার্ড টু লোকেট এ পার্টিকুলার ওয়ার্ড অর এ ফ্রেজ ইন এ ডকুমেন্ট ইজ টু ইউজ দ্য ড্যাশ। একটি নথিতে একটি নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ শনাক্ত করার জন্য এমএস ওয়ার্ডের দ্রুততম এবং সহজ উপায় হলো কি করা? রিপ্লেস করে দেওয়া, ফাইন্ড করা, লুক আপ করা, না সার্চ করা? অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সার্চ। সার্চ হলো একটা কুইকেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে ইন এমএস ওয়ার্ড টু লোকেট এ পার্টিকুলার ওয়ার্ড বা কোন একটা ওয়ার্ডের। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব 9 নম্বর কোশ্চেন। ইন অর্ডার টু সেভ অ্যান এক্সিস্টিং ডকুমেন্ট উইথ এ ডিফারেন্ট নেম ইউ নিড টু। একটি ভিন্ন নাম সহ একটি বিদ্যমান নথি সংরক্ষণ করার জন্য আপনার প্রয়োজন, কিসের প্রয়োজন? রিটাইপ দ্য ডকুমেন্ট অ্যান্ড গিভ ইট এ ডিফারেন্ট নেম, ইউজ দ্য সেভ এজ কমান্ড, copy and paste the original document to a new document and then save, use Windows Explorer to copy the document to a different location and then rename it। তো একটা এক্সিস্টিং ডকুমেন্টকে সেভ করার জন্য অন্য নাম দিয়ে তুমি কি করবে? দেখো, ইউজ সেভ এজ কমান্ড, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার, সেভ এজ ডকুমেন্ট কমেন্টটা ব্যবহার করবে একটা এক্সিস্টিং ডকুমেন্টকে তুমি সেভ করার জন্য ডিফারেন্ট নামে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব 10 নম্বর কোশ্চেন। ইন পেজ প্রিভিউ মোড ইউ ক্যান সি অল পেজেস অফ ইউর ডকুমেন্ট, ইউ ক্যান অনলি সি দ্য পেজ ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অন, ইউ ক্যান অনলি সি পেজেস দ্যাট ডোন্ট কন্টেন গ্রাফিক, ইউ ক্যান অনলি সি দ্য টাইটেল পেজ অফ ইউর ডকুমেন্ট। পেজ প্রিভিউ মোডে তুমি কি দেখতে পাবে? ইউ ক্যান অনলি সি দ্য পেজ ইউ আর কারেন্টলি ওয়ার্কিং অন। অপশন বি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। তুমি সেই পেজটা দেখতে পাবে যে পেজে তুমি কাজ করছো। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো 11 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য টার্ম ফর হাউ ওয়ার্ডস উইল অ্যাপিয়ার অন এ পেজ? কিভাবে একটি পৃষ্ঠায় শব্দ প্রদর্শিত হয় সে হোয়াট ইজ দ্য টার্ম ফর হাউ ওয়ার্ডস উইল অ্যাপিয়ার অন এ পেজ? তুমি কি টার্ম হিসাবে সেটা বলবে যেটা পেজের মধ্যে যেভাবে অ্যাপিয়ার হচ্ছে, ঠিক আছে? তো এটাকে কি বলবে? টেক্সট ফরম্যাটিং, ক্যারেক্টার ফরম্যাটিং, পয়েন্ট সাইজ, না টাইপ ফেস? কি হয়ে যাবে? এটাকে বলবো টেক্সট ফরম্যাটিং। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখে নেবো। দি ট্যাক্স বার ইজ লোকেটেড। টাস্ক বারটা কোথায় অবস্থিত? অন দ্য স্টার্ট স্ক্রিন, এট দ্য বটম অফ দ্য স্ক্রিন, অন দ্য কুইক লঞ্চ টুলবার, এট দ্য টপ অফ দ্য স্ক্রিন। তো টাস্ক বার কোথায় অবস্থিত? টাস্ক বার অবস্থিত এট দ্য বটম অফ দ্য স্ক্রিন, স্ক্রিনের একদম নিচের দিকে এটা অবস্থিত। অপশন বি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো 13 নম্বর কোশ্চেন। দি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস অন এ পেজ ইজ রিফার্ড টু এজ এ ডকুমেন্টস ড্যাশ। একটি পৃষ্ঠায় উপাদানগুলির দৈহিক বিন্যাসকে একটি নথি হিসাবে উল্লেখ করা হয় কিসের সাহায্যে? দেখো, ফিচার্স, ফরম্যাট, পেজিনেশন, না গ্রিড? কিসের সাহায্যে করা হয়? না ফরম্যাট। অপশন বি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো 14 নম্বর কোশ্চেন। ফাইন্ড দ্য রাইট সিকোয়েন্স টু প্রডিউস এ ডকুমেন্ট ইন মোস্ট অফ দ্য কেসেস। বেশিরভাগ ক্ষেত্রে একটি নথি তৈরির জন্য সঠিক ক্রম খুঁজুন। কোনটা সঠিক ক্রম? ঠিক আছে, এডিট, ফরম্যাট, প্রিন্ট, ক্রিয়েট, ক্রিয়েট, এডিট, ফরম্যাট, প্রিন্ট, সেভ, ক্রিয়েট, এডিট, ফরম্যাট, সেভ, প্রিন্ট, এডিট, ফরম্যাট, ক্রিয়েট, প্রিন্ট, সেভ। তো কোনটা হয়ে যাবে সুইটেবল ক্রম? দেখো, এটা হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রথমে ক্রিয়েট করবে, দিয়ে এডিট করবে, দিয়ে ফরম্যাটের মধ্যে যাবে, দিয়ে সেভ করবে, তারপরে প্রিন্ট করবে লাস্ট। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলেছে? টু সিলেক্ট অর আনসিলেক্ট ওয়ান ওয়ার্ড টু দ্য রাইট। ডান দিকে একটি শব্দ নির্বাচন বা অনির্বাচন করতে কোন কিটা ব্যবহার করবে? কন্ট্রোল প্লাস শিফট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আপ অ্যারো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারো। তো এর কোনটা অ্যান্সার হবে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারো। অপশন ডি হয়ে যাবে এটার কারেক্ট অ্যান্সার। এটা তোমরা একটা ওয়ার্ডকে সিলেক্ট বা আনসিলেক্ট করতে রাইট সাইডে তোমরা এটা
ব্যবহার করবে, কন্ট্রোল শিফট প্লাস রাইট অ্যারো। এই ছিল এই ভিডিওতে টোটাল 15টা কোশ্চেন। তো ভিডিও ভালো লাগলে তোমরা ভিডিও লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে আরো নতুন নতুন ভিডিও পেতে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।